ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যায় পাকা ভবন, দোকানঘর সহ ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ২৬ জানুয়ারি রবিবার পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম বাজার পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরের ভূমিতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ এর পরিচালক AKM আরিফুদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। আগাম নোটিশের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান। সকল প্রকার রাজনৈতিক ও অরাজনৈতিক বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাবে বিআইডব্লিউটিএ। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গাতে চলবে এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদ চলাকালীন বিভিন্ন দোকান মালিকদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা জানান বিভিন্নভাবে লোন ও ধার দেনার মাধ্যমে তারা এসব দোকান চালাচ্ছিলেন। বিভিন্ন সময় এমন নোটিশ পেলে উচ্ছেদ অভিযান পরিচালনা না হওয়ার কারণে তারা এবার তাদের দোকানের মালামাল সরাননি বলে জানান তারা। ফলে কর্তৃপক্ষ দোকানে থাকা মালামাল সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 20 বছর আগে তো অভিযানটা চালাইতো, তাহলে আজকে ঘোড়াশালেবাসীর কপালে এই দুর্গতিটা ঘটে না। প্রতিবারে বলে লক্ষার টাকা নিবে, রেলের টাকা নিবে, তারপরে সিএমপির টাকা নিবে, কোনো জায়গা নেওয়া হয় না। এই জায়গায় আইসা কিছু কিছু বড় বড় লোকেরা কিছু কিছু টাকা খাইয়া আবার ফিরে চলে যায়। আজকে যে গরিব মানুষে ভেড়ের মধ্যে একটা লাথি পড়ছে, লক্ষ লক্ষ টাকার মাল ঘরের মধ্যে, এইভাবে কোনো সময় মানুষ ধ্বংস করছে না। কিন্তু এবার যেভাবে হারায় অ্যাকশন নিছে সরকারের জায়গা সরকার নিয়ে যাইব, অন্য সময় তো সময় দেয় মানুষগুলা, কিন্তু প্রতিবার আমরা এইভাবে যে অ্যাকশন নিব, যদি এই অ্যাকশনটা আজকে 15 বছর আগে নিত, তাইলে আজকে মনে করেন সাধারণ মানুষ এত লাঞ্ছিত আর এত মনে করেন দুর্গতি হইতে পারে না। প্রতিবার কি হয়? প্রতিবার আপনার দেখা গেছে ভাঙ্গার কথা কয়ে ভাঙ্গে না, তো এইবার যেহেতু ভাঙবো তাহলে আমি মনে করি এক সপ্তাহ সময় দেওয়া উচিত। যেহেতু 7 বছর এখনো ভাঙছে না, মাল সামানা দোকানের ভিতরে সব হয়ে গেছে, তো এক সপ্তাহ সময় দেয় তারা মাল খালি করলে তাহলে পরে ভাঙবো। আগে জানাইছে ওই প্রতিবারের মতোই যে ভাঙে না, জানায় ভাঙে না, মানে প্রতি বছর ভাঙবে করে ভাঙে না। কিন্তু এবার যেহেতু ভাঙতেছে তাহলে 7 বছর এখনো ভাঙে নাই, তাহলে আরো এক সপ্তাহ সময় দেওয়া হোক যাতে তারা মালটা সরাইতে পারে। আতঙ্ক মানে ভাঙবে না, কিন্তু এখন ভাঙবে না, কিন্তু ওদের তো মনে করেন আমাদের একটা ক্ষতি সমস্যার মধ্যে আইতাছে। আর আমরা এই দেশের মানুষ এই জমি কিছু আমাদের ওই জমি বুঝছিনি, সরকার একর করে নিছে, এখন ওই জমি কিছু তারা ভাঙে তাই আমার একটা পুনর্বাসন করে দেয় সরকার, নতুবা আমরা কি করে বাঁচবো বুঝছিনি। কোটি কোটি টাকা হাসিনা হ্যাঁ লুট করে খাই লাইছে, আমরা তো কোনো লুটপাট করি নাই, আমরা তো দেশে কাম করে খাইতেছি, আমরা কামের সুযোগ করে দেখ, তারা ইয়ে করে দেখ, আমরা পুনর্বাসন করে দেখ। আজকে ব্যবসায়ীরা নতুন করে সময় চাইলেও দেওয়া হয়নি বাড়তি সময়। গার্মেন্টসের ঝুট, তারপরে ময়লা আবর্জনা বেরিয়ে আসছে, তো নদীকে ডাস্টবিন ভাবলে হবে না। নদী আমাদের জাতির আপনার একটা বলা যায় আমাদের বাংলাদেশের প্রাণ, এবং মহামান্য হাইকোর্ট এটাকে জীবন্ত সত্তা হিসেবে মানে ঘোষণা করেছে। সেহেতু নদীর প্রতি আমাদের এই মানে যে আচরণ, সেই আচরণটা ভয়াবহ রকমের দুর্ভাগ্যজনক। আমরা চাই যে নদীর প্রতি সবার মমত্ববোধ জেগে উঠুক এবং নদীকে বাঁচানোর জন্য যার জায়গা থেকে সে এরকম মানে ভূমিকা রাখুক। সরকারের পক্ষ থেকে সব অর্গান মিলেই আজকের এই উচ্ছেদ অভিযান। এখানে বাহিনী টহলে আছেন, র্যাব আছেন, পুলিশ বাহিনী আছেন, আনসার বাহিনী আছেন, সেন্ট্রালিয়ান আনসার আছেন, এবং এখানে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই এই অভিযানটা পরিচালিত হচ্ছে। এবং আপনার নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, ইনি কিন্তু সার্বক্ষণভাবে আমাদের সহযোগিতা করছেন। এখানকার ইউএনও সাহেব আমাদের সহযোগিতা করেছেন, এবং জেলা প্রশাসন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানেই আমাদের উচ্চ অভিযান পরিচালিত হচ্ছে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। রিপোর্ট এমায়েত হোসেন, পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী টিভি।